রহমান রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আজ জৈব রসায়নের একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছে। অ্যালকাইনের আমরা কিভাবে প্রস্তুত করতে পারি। অ্যালকাইনের প্রস্তুতির আগে আমরা আসলে অ্যালকেন, অ্যালকিনের এরকম বিভিন্ন রকমের প্রস্তুতি দিয়েছি এবং কিভাবে আমরা এগুলো প্রস্তুত করতে পারবো সে সম্পর্কে আমার আগের ভিডিওগুলো দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য অ্যালকাইন বুঝতে অনেকটা সহজ হবে। যাই হোক, আমরা আজকে আলোচনার যে গুরুত্বপূর্ণ অংশ সেটা হচ্ছে অ্যালকাইন আমরা কিভাবে প্রস্তুত করতে পারবো। এই অ্যালকাইন প্রস্তুত করার জন্য প্রথমে আমাদের জানা প্রয়োজন হচ্ছে যে অ্যালকাইন আসলে কি এবং কিভাবে এটাকে আমরা প্রস্তুত করতে পারবো। তাহলে অ্যালকাইন হলো যে সমস্ত জৈব যৌগে কার্বন কার্বন ত্রিবন্ধন দ্বারা গঠিত এবং কার্বনের অবশিষ্ট বন্ধনগুলো হাইড্রোজেন দ্বারা পূর্ণ হয়, এরা হলো অ্যালকাইন। যেমন আমরা এখানে যদি আমরা একটু দেখাই, যে সমস্ত জৈব যৌগ কার্বন কার্বন ত্রিবন্ধন দ্বারা গঠিত এবং কার্বনের অবশিষ্ট বন্ধনগুলো হাইড্রোজেন দ্বারা পূর্ণ হয়, এদেরকে অ্যালকাইন বলা হয়। এই অ্যালকাইনের আমরা একটা সাধারণ সংকেত পাই CnH2n-2, যেখানে n এর মান সাধারণ অর্থে 2 থেকে 10 পর্যন্ত। এখানে আমরা 2 বসাবো, 3 বসাবো, এরকম বিভিন্নভাবে অ্যালকাইন আমরা এখান থেকে লিখতে পারি। যদি আমরা এখানে 2 বসাই, দেখো C2H2, এখানে C3H4, C4H6, C5H8, এরকমভাবে এটা নাম হলো ইথাইন, মানে সবগুলোর সাথে আইন যুক্ত হবে ইথাইন, অথবা এটাকে আমরা বলতে পারবো এসিটিলিন। ইথাইন অথবা এসিটিলিন, এটা হলো প্রোপাইন, সবগুলোর সাথে আইন যুক্ত হচ্ছে প্রোপাইন। এটা হলো বিউটাইন, এটা হচ্ছে পেন্টাইন। এরকমভাবে আমরা সবগুলোর সাথে আমরা আইন যুক্ত করতে পারবো। অ্যালকিনের সময় বলেছিলাম ইন যুক্ত হয়, অ্যালকেনের সময় এন, এবং অ্যালকাইনের সময় সবগুলোর সাথে আইন। তাহলে দেখো, এখান থেকে আমরা সহজেই জানতে পারলাম যে সমস্ত জৈব যৌগ কার্বন কার্বন ত্রিবন্ধন দ্বারা গঠিত এবং কার্বনের অবশিষ্ট বন্ধনগুলো হাইড্রোজেন দ্বারা পূর্ণ হয়, এরা হলো অ্যালকাইন। এই অ্যালকাইনের একটা সাধারণ সংকেত রয়েছে, সেটা হলো CnH2n-2, যেখানে n এর মান 2 থেকে 10 পর্যন্ত। আমরা পর্যায়ক্রমিকভাবে যদি 2 বসাই, 2 থেকে 10 পর্যন্ত আমরা বসায় যেতে পারবো। এবং এই ক্ষেত্রে অ্যালকাইনের প্রথম সদস্য হচ্ছে ইথাইন অথবা এসিটিলিন। এখানে যদি আমরা 2 বসাই তাহলে C2H2, যদি 3 বসাই C3H4, C4H6, C5H10, এরকম পর্যায়ক্রমিকভাবে বসালে আমরা বিভিন্ন রকমের নামকরণ পাবো। এখন আমরা দেখাবো যে এই অ্যালকাইন সমূহ যেহেতু প্রস্তুতির বিভিন্ন রকমের সমীকরণ রয়েছে, সেই সমীকরণগুলোর সাহায্যে কিভাবে আমরা অ্যালকাইনগুলোকে প্রস্তুত করতে পারবো। তাহলে অ্যালকাইনের প্রস্তুতির সমীকরণগুলো 3টা রয়েছে। এই 3টা পদ্ধতির সাহায্যে আমরা সাধারণত অ্যালকাইনকে প্রস্তুত করব। অ্যালকাইনের প্রস্তুতির প্রথম সমীকরণ, তাহলে আমরা সাধারণভাবে এই অ্যালকাইনের প্রস্তুতির জন্য যে পদ্ধতিগুলো পড়ে থাকি সেই পদ্ধতিগুলো হচ্ছে 1 নাম্বার, সেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড হতে যদি আমি অ্যালকাইন প্রস্তুত করতে চাই, প্রথম সদস্য হিসাবে ইথাইন প্রস্তুত করব। তাহলে প্রথম সদস্য হিসাবে যদি আমরা ইথাইন প্রস্তুত করতে চাই, তাহলে ক্যালসিয়াম কার্বাইড লিখলাম। এটাকে আমরা পানি দ্বারা যদি ফোটায়, এখান থেকে দেখো এটা হলো ক্যালসিয়াম কার্বাইডের মধ্যে যদি ফোটায় পানি যুক্ত করি, তাহলে এক্ষেত্রে 2টা হাইড্রোজেন 2 পাশে যুক্ত হয়ে এখানে হবে ইথাইন, আর ক্যালসিয়াম এই হাইড্রোক্সাইডের সাথে যুক্ত হয়ে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়। এটা হলো আমাদের প্রথম পদ্ধতি। তাহলে আমরা কি বললাম একটু খেয়াল করে দেখো, যে ক্যালসিয়াম কার্বাইডের মধ্যে যদি ফোটায় আমরা পানি যুক্ত করি, তাহলে আমরা ইথাইন পাবো। অর্থাৎ প্রথম সদস্য হিসাবে ইথাইনের প্রস্তুতি আমরা করতে পারি যে ক্যালসিয়াম কার্বাইডের মধ্যে ফোটায় পানি যুক্ত করলে তাহলে আমরা ইথাইন পাবো। বিক্রিয়াটা কিভাবে হলো, এই 2 পাশে কার্বন পরমাণুর সাথে 2টা হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়ে ইথাইন, আর ক্যালসিয়াম এই হাইড্রোক্সাইডের সাথে যুক্ত হয়ে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি করলো। এভাবে আমরা প্রথম পদ্ধতির সাহায্যে অ্যালকাইন অর্থাৎ ইথাইন প্রস্তুত করতে পারি। 2 নম্বর পদ্ধতি হচ্ছে, 2 নম্বর পদ্ধতি কি? 2 নম্বর পদ্ধতি হচ্ছে আমাদের ডাইহ্যালো অ্যালকেনের ডিহ্যালোজেনেশন দ্বারা। খেয়াল করো একটু, আমরা এখানে একটা বড় একটা লাইন লিখেছি, সেটা হচ্ছে ডাইহ্যালো অ্যালকেন, মানে হলো 2টা হ্যালোজেন যুক্ত অ্যালকেনের যদি ডিহ্যালোজেনেশন দ্বারা আমরা এটাকে হাইড্রোজেন হ্যালাইড অপসারণ করি, তাহলে আমরা এখান থেকে ইথাইন তৈরি করতে পারবো। অর্থাৎ যে কোনো ধরনের অ্যালকাইন আমরা এখান থেকে তৈরি করতে পারবো। তাহলে এখানে 2টা হ্যালোজেন অ্যালকেনের মনে কথা বলা হচ্ছে, মানে 2টা হ্যালোজেন যুক্ত অ্যালকেন। যদি আমরা এরকম করি, দেখো আমরা 2টা হ্যালোজেন যুক্ত অ্যালকাইন, এখানে আমরা হ্যালোজেন একটা পরমাণু
দিলাম, এখানে আমরা একটা হ্যালোজেন পরমাণু দিলাম, এখানে আমরা ইচ্ছা করলে আর দিতে পারি, আর এটাকে আমরা অ্যালকোহলীয় কৌষ্টিক পটাশ দিলাম। অ্যালকোহলীয় কৌষ্টিক পটাশ সহ যদি তুমি ডাই হ্যালোজেনো অ্যালকেন, তাহলে এখানে ডাই হ্যালো মানে দুইটা হ্যালোজেন যুক্ত অ্যালকেনকে যদি আমরা ডি হ্যালোজেনেশন করি, তার মানে এই জায়গা থেকে আমাদের অপসরণ হবে হচ্ছে হাইড্রোজেন হ্যালাইড। তাহলে এখানে দুইটা হ্যালোজেন এবং দুইটা এক্স, দুইটা এইচ এবং দুইটা এক্স মিলে দুই অণু হাইড্রোজেন হ্যালাইড অপসারিত হয়ে যাবে। যেহেতু এটা একটা এলিমিনেশন বিক্রিয়া এবং এলিমিনেশন বিক্রিয়া সাধারণত হাইড্রোজেন হ্যালাইড অপসারিত হয়, এই বিক্রিয়ার মাধ্যমে আমরা হাইড্রোজেন হ্যালাইডকে অপসারণ করতে পারবো। তাহলে দুইটা হ্যালোজেন যদি কোনো কার্বন পরমাণুর সাথে পাশাপাশিভাবে থাকে তখন এদেরকে বলা হয় বিসিনাল, হ্যাঁ, আর জেমিনাল, দুইটা একটা শব্দ আছে, সেই জিনিসটা আমরা একটু পরিষ্কার করে নেব। যখন তো কোনো অ্যালকেনের মধ্যে পাশাপাশি দুইটা কার্বন পরমাণুর সাথে দুইটা হ্যালোজেন যুক্ত থাকে তখন এটাকে বলা হয় ভিসিনাল হ্যালো অ্যালকেন। তাহলে এই যৌগটাকে আমরা বলতে পারি ভিসিনাল ডাই হ্যালো অ্যালকেন। একটু খেয়াল করো, এটা আমরা আলাদা একটা নাম বললাম, অর্থাৎ বিসিনাল বলতে বোঝায় যখন কোনো হ্যালোজেন যুক্ত কার্বন পরমাণুর পাশাপাশি দুইটা পরমাণুর মধ্যে কার্বন পরমাণুর সাথে দুইটা হ্যালোজেন পরমাণু যুক্ত থাকে তখন এদেরকে বলা হয় বিসিনাল ডাইহ্যালো অ্যালকেন। তাহলে এই বিসিনাল ডাইহ্যালো অ্যালকেনকে যদি অ্যালকোহলীয় কৌষ্টিক পটাশ সহ যদি আমরা উত্তপ্ত করি তাহলে এই জায়গা থেকে দুই অণু হাইড্রোজেন হ্যালাইড অর্থাৎ এইচ আর এক্স দুই অণু অপসারিত হয়ে আমাদের এখান থেকে অ্যালকাইন তৈরি হবে। তাহলে এখান থেকে হবে সি ট্রিপল বন্ড সি, এখানে হলো আর পটাশিয়াম হ্যালাইড আর হচ্ছে পানি। তাহলে এখানে যেহেতু আমাদের দুই অণু অপসারিত হয়েছে তাহলে আমরা এখানে 2 দিব, এখানে 2 দিব, এখানে 2 দিব, তাহলে আমরা এখান থেকে অ্যালকাইন তৈরি করতে পারবো। এখান থেকে অবশ্যই আমাদের মনে রাখা জরুরি যে আমরা এখানে দুইটা শব্দ বললাম, সেটা হচ্ছে বিসিনাল ডাইহ্যালো অ্যালকেন। বিসিনাল ডাইহ্যালো অ্যালকেন হলো যাদের কোনো হ্যালোজেনযুক্ত অ্যালকেনের পাশাপাশি দুটি কার্বন পরমাণুর সাথে দুটি হ্যালোজেন পরমাণু যুক্ত থাকে তখন এদেরকে বলা হয় বিসিনাল ডাইহ্যালো অ্যালকেন। বিসিনাল ডাইহ্যালো অ্যালকেনকে যদি আমরা অ্যালকোহলীয় কৌষ্টিক পটাশ সহ যদি উত্তপ্ত করি তাহলে এই জায়গা থেকে আমাদের হাইড্রোজেন হ্যালাইড অপসারিত হবে। হাইড্রোজেন হ্যালাইড অপসারিত হওয়ার পর এখানে অ্যালকাইন তৈরি হবে আর পটাশিয়াম এই হ্যালোজেনের সাথে যুক্ত হয়ে পটাশিয়াম হ্যালাইড আর এখানে হাইড্রোজেন আর অক্সিজেন মিলে হবে পানি। এইভাবে আমরা বিসিনাল ডাইহ্যালো অ্যালকেন থেকে আমরা অ্যালকাইন তৈরি করতে পারি। এখন যদি আমরা আরেকটা পাশাপাশি দুইটা পরমাণু না নিয়ে যদি আমরা একটার ভিতরে দুইটা হ্যালোজেন পরমাণু যুক্ত করে দেই তাহলেও আমরা তৈরি করতে পারি। যেমন দেখো এখানে হলো এক্স, এখানে আমরা এক্স, এখানে এইচ দিলাম, এইখানেও এইচ দিলাম, এইখানে আমরা এইচ দিলাম। খেয়াল করো এখান থেকে যদি আমরা এটাকেও যদি অ্যালকোহলীয় কৌষ্টিক পটাশ সহ উত্তপ্ত করি তাহলে এটা হচ্ছে ডাইহ্যালো অ্যালকেন, অর্থাৎ ডাইহ্যালো অ্যালকেনের ডিহ্যালোজেনেশন যারা যদি আমরা করি তাহলে এখানে আমরা একটা যৌগের গঠন দেখতে পাচ্ছি, একটা কার্বন পরমাণুর সাথে দুইটা হ্যালোজেন পরমাণু যুক্ত আছে তখন এটাকে বলা হয় জেমিনাল ডাইহ্যালো অ্যালকেন। এটার নাম বললাম কি জেমিনাল ডাইহ্যালো অ্যালকেন। তাহলে জেমিনাল ডাইহ্যালো অ্যালকেন হচ্ছে যখন কোনো হ্যালোজেনযুক্ত অ্যালকেনের একটা কার্বন পরমাণুর সাথে দুইটা হ্যালোজেন পরমাণু যুক্ত থাকে তখন এদেরকে বলা হয় জেমিনাল, আর যখন কোনো হ্যালো অ্যালকেনের সাথে দুইটা হ্যালোজেন পরমাণু দুইটা কার্বন পরমাণুর সাথে যুক্ত থাকে তখন এদেরকে বলা হয় বিসিনাল। তাহলে আশা করি তোমরা বিসিনাল এবং জেমিনালের অংশটাকে সহজে বুঝে নিলে। তাহলে জেমিনাল হলো যে যখন কোনো হ্যালোজেনযুক্ত অ্যালকেনের একটা কার্বন পরমাণুর সাথে দুইটা হ্যালোজেন পরমাণু যুক্ত থাকে তখন এদেরকে বলা হয় জেমিনাল ডাইহ্যালো অ্যালকেন। তাহলে জেমিনাল ডাইহ্যালো অ্যালকেনকেও যদি আমরা অ্যালকোহলীয় কৌষ্টিক পটাশ সহ যদি উত্তপ্ত করি তাহলেও আমরা এখান থেকে কি পাবো, এখান থেকেও আমরা হ্যালোজেন অপসারিত হবে আর হাইড্রোজেন মিলে এইচ এক্স মানে হাইড্রোজেন হ্যালাইড অপসারিত হয়েও অ্যালকাইন তৈরি হতে পারে। তাহলে এখানে আর সি ট্রিপল বন্ড সি এইচ আর পটাশিয়াম হ্যালোজেনের সাথে যুক্ত হয়ে পটাশিয়াম হ্যালাইড আর হাইড্রোজেন অক্সিজেন মিলে হলো পানি। তাহলে এখান থেকে দুইটা হ্যালোজেন অপসারিত হয়েছে, তার আমরা এখানে 2 দিব, এখানে 2 দিব এবং এখানে 2 দিব। তাহলে এখান থেকে আমাদের সহজেই জেমিনাল যৌগ থেকে ডাইহ্যালো অ্যালকেন থেকেও আমরা অ্যালকাইন তৈরি করতে পারলাম। তাহলে দেখো খুব সহজেই 2 নম্বর পদ্ধতি আমরা জেমিনাল ডাইহ্যালো অ্যালকেন এবং বিসিনাল ডাইহ্যালো অ্যালকেনের মাধ্যমেও আমরা অ্যালকাইন তৈরি করতে পারি। তাহলে আরেকটা পদ্ধতি আমরা দেখাবো, লাস্ট পদ্ধতি, সেটা হচ্ছে টেট্রাহ্যালো অ্যালকেন থেকেও আমরা তৈরি করতে পারি। তাহলে এখন দেখাবো টেট্রাহ্যালো অ্যালকেনের।
টেট্রাহ্যালো 3 নাম্বার পদ্ধতি। 3 নাম্বার পদ্ধতি হচ্ছে টেট্রাহ্যালো অ্যালকেনে ডি হ্যালোজেনেশন দ্বারা আমরা করতে পারি। তাহলে ডি হ্যালোজেনেশনের মাধ্যমে যদি আমরা টেট্রাহ্যালোজেনেশনের মাধ্যমে আমরা এখানে টেট্রা বলতে এখানে 4টা বোঝাচ্ছে, তাহলে এখানে এক্স, এখানে এক্স দিলাম, এইখানে এক্স দিলাম, এখানে এক্স দিলাম, এখানে এইচ দিলাম। এটাকে আমরা দস্তা চূর্ণ সহ যদি আমরা উত্তপ্ত করি, সেটা হচ্ছে একটা ইথানলীয় দ্রবণের উপস্থিতিতে ইথানল, তাহলে এটাকে বলা হয় টেট্রাহ্যালো অ্যালকেন। টেট্রা মানে হলো 4টা, 1 2 3 4, 4টা হ্যালোজেন যুক্ত অ্যালকেনকে যদি আমরা ইথানলীয় দ্রবণে দস্তা চূর্ণ সহ যদি উত্তপ্ত করি, তাহলে আমরা সেক্ষেত্রে অ্যালকাইন তৈরি করতে পারবো। তাহলে এখান থেকেও হাইড্রোজেন হ্যালাইডটা এখান থেকে এক্স 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 মিলে জিঙ্কের সাথে যুক্ত হয়ে যাবে। তাহলে এখান থেকে হলো আর সি ট্রিপল বন্ড সি এইচ এবং 10 তার সাথে যুক্ত হয়ে X2 Zn X2 তৈরি হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা হ্যালোজেন যুক্ত করেছি এখানে 4টা। তাহলে এখান থেকেও তুমি 4টা এখানে 4 দিয়ে দিতে পারো, তাহলে এখান থেকে আমাদের সমতা বিধান হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা যদি 4টা হ্যালোজেন দিই, তাহলে 4টা হ্যালোজেনের 4টার সাথে যুক্ত হবে, আর যদি 2টার সাথে যুক্ত হয় 2টা করে আমরা এখান থেকে যুক্ত করতে পারবো। তাহলে এখান থেকে হবে অ্যালকাইন। তাহলে আমাদের দেখো খুব সহজেই আমরা এই টেট্রাহ্যালো অ্যালকেনে ডি হ্যালোজেনেশন দ্বারা আমরা এই অ্যালকাইনকে তৈরি করতে পারলাম। তাহলে টেট্রাহ্যালোজেন মানে হলো টেট্রা হলো 1 2 3 4, 4টা হ্যালোজেন যুক্ত অ্যালকেনকে যদি আমরা ইথানলীয় দ্রবণের উপস্থিতিতে দস্তা চূর্ণ সহ যদি আমরা উত্তপ্ত করি, তাহলে আমরা অ্যালকাইন তৈরি করতে পারবো। তাহলে এখান থেকে তুমি এখানে এক্সের জায়গায় যে কোনো ক্লোরিন দিতে পারো, ব্রোমিন দিতে পারো, আয়োডিন দিতে পারো, আর এর জায়গায় যে কোনো অ্যালকাইল মূলক দিতে পারো, তাহলে তোমরা এখান থেকে সহজে অ্যালকাইনকে তৈরি করতে পারলা। তাহলে আমরা যে এই যে 3টা পদ্ধতি দেখালাম, 3টা পদ্ধতির মাধ্যমে আমরা সাধারণত এই অ্যালকাইনগুলোকে তৈরি করতে পারি। তাহলে এই 3টা অ্যালকাইন পদ্ধতির মাধ্যমে যদি আমরা অ্যালকাইন তৈরি করতে পারি, তাহলে খুব সহজেই আমরা এই জায়গা থেকে যে কোনো ধরনের অ্যালকাইনকে প্রস্তুত করতে পারবো। আশা করি তোমাদের এই অ্যালকাইন প্রস্তুতির সমস্ত আইটেমগুলো খুব সহজ হয়েছে, এবং এরকম যদি আরও অনেক ভিডিও দেখতে চাও, অবশ্যই আমার আগের ভিডিওগুলো দেখে আসবে। এবং আজকের এই ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করতে ভুলবে না, এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমরা ভালো এবং সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।